আজের রান্নায় আছে একটা নতুন ধরনের রান্না, টমেটোর টক। এটা কিন্তু টমেটোর চাটনি না, এটা হবে টক টক একদম মিষ্টি। এতে কোনো রকমের মিষ্টি দেওয়া হবে না, একটা নতুন রকমেরই আলাদা রান্না। প্রথমে পাকা পাকা টমেটো নিয়ে নেওয়া হয়েছে 3-4টা, সেগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপর 2 চামচ মতন তেলের মধ্যে কিছুটা সর্ষ দেওয়া হচ্ছে, সর্ষেটা একটু বেশি দেওয়া হচ্ছে, ধরুন 1 চামচ মতন সর্ষ দেওয়া হচ্ছে। সর্ষেটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন একটা ঢাকনা দিয়ে চাপিয়ে রাখা হবে যাতে বাইরের দিকে ছিটিয়ে না আসে, সেই জন্য। তারপর এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবে। তা মার কাছে এই প্রথমবার দেখলাম টমেটোর টকটাকে কি করে বানায়। টমেটোর টকটার জন্য একটা বিশেষ জিনিস আছে যেটা দিলেই টমেটোর টকটা একদম খেতে খুবই স্বাদ হবে, আর সেই বিশেষ জিনিসটা হচ্ছে গিয়ে তেঁতুল। 1-2 টুকরো তেঁতুল দিলে গিয়ে খুব স্বাদ হবে এতে। তারপর দুবার নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে। নুনটা একটু বেশি দরকার হয় কারণ এত মিষ্টি হবে না, টকটকি হবে, তাই নুনের টেস্টটা দিয়ে একটা ব্যালেন্স হবে। নুন দিয়ে তারপর কিছু সময় নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছে। ঢেকে রেখাতে এই টমেটোগুলো থেকে জল বেরিয়ে গেছে, টমেটোগুলো নরম হতে শুরু করে দিয়েছে। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেঙে দিতে হবে, একদম ভেঙে ভর্তা করে দিতে হবে, একদম সফট। যতটা সফট হবে ততটাই ভালো হবে। কিছু সময় জুড়ে এইভাবে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে ভেঙে দিল মা। তারপর ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপর মাকে করলো ওই ডাল ঘুটার, যেটা ডালের কাটা আছে ঘুটনি, সেটা দিয়ে ভেঙে দিয়েছে যাতে ভালো করে টমেটোগুলো ম্যাশ হয়ে যায়। যতটা ভালো ম্যাশ হবে ততটাই ভালো হবে। আর যেহেতু পাকা টমেটো ছিল তাই ম্যাশ করতে অত অসুবিধা হবে না। 2বার ঢাকা দিয়ে নামানোর পরই আমি ম্যাশ করতে পারা যাবে যে কোনো টমেটোকেই। ভালো মতন নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে ঝোল দেওয়া হবে। এই অবস্থায় আপনারা মানে একটুখানি জল দিয়ে তারপর এই যে জল দিয়ে দিল, কারণ এই টকটা ঘন ঘন হয় না, পাতলা হয়। ঝোল দিল, জলতে দিয়ে দিল, জল দিয়ে এর মধ্যে আপনারা টমেটোর টক একটু মানে কী বলে তেঁতুল দিয়ে দেবেন 2 টুকরোর মতন, তাহলে খুবই স্বাদ হবে আর টকটা বেড়ে যাবে। একটু টক ঝাল হলেই ভালো লাগে খেতে। তারপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হবে। ফুটে উঠে একটুখানি শুকিয়ে এলে তারপর এটাকে টেস্ট করে দেখে নামিয়ে নিতে হবে। যদি নুনের কম থাকে তাহলে নুন দিতে হবে। এখানে বাড়িতে তেঁতুল খুঁজেই পাচ্ছিলাম না, উচিত সময় বলা হয় না যে জিনিস খুঁজে পাওয়া যায় না, তেঁতুল খুঁজে পাচ্ছিলাম না, তাই তেঁতুল ছাড়িয়ে বানিয়ে নিতে হয়েছে। এই যে মা টেস্ট করে দেখলো সব কিছু ঠিকই ছিল। তা এইভাবে নতুন নতুন রান্নাবান্নাগুলো দেখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আজকের দুপুরের খাবারে আছে সজনা চচ্চড়ি, এই টমেটোর টক, মাছ ভাজা ইত্যাদি। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও।